সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চাপের মুখে পড়ে, জনগণের চাপের মুখে পড়ে তিনি তার প্রিয়তম এবং তারা যাকে এই জায়গায় এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা বসাইছেন তাদের সাথে যোগাযোগ করে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং যে ষড়যন্ত্র করলে দেশের এই নির্বাচন বলে যারা ডাকাডাকি করছে তাদেরকে ঔষধ দিতে পারবে এবং দেশটাকে যাতে রিসেট বাটন পুশ করে মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনতে পারে সেই কলাকৌশল এবং সেই ষড়যন্ত্রের জন্য তারা মাঠে নামছে। সেই আরও অন্যান্য বিষয়গুলো যে ষড়যন্ত্রগুলো তাদের তালিকায় আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডনে যুক্তরাজ্যে গিয়ে সেটা সফল করবে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সকলের কাছে আমার একটাই দোয়া আশীর্বাদ, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে সত্য ঘটনাগুলো প্রকাশ করার জন্য জোরালো অনুরোধ করছি। যাই হোক, দেখেন এই জাপানে গিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাপানবাসীদের এবং বিশ্ববাসীকে বলেছেন যে একটা শুধু রাজনৈতিক দলটাই নির্বাচন চায়, আর বাংলাদেশের সকল জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমাকে আমৃত ক্ষমতায় দেখতে চায়, ক্ষমতায় রাখতে চায়। সেই ভাষাটা, সেই বক্তব্যটার উপরে কেন্দ্র করে বাংলাদেশে সেই বিএনপি একটু মিডিয়া গরম করছিল, তারা ডাকাডাকি চিল্লাচিল্লিতে ফার্স্ট। যাই হোক, তারা শুরুটা তাদের অনেক ভালো থাকে, শেষটা খুব ভয়াবহ অবস্থা হয়। তারা চরম হিতে বিপরীত হয়ে যায়, চাওয়ার চেয়ে যেটা আশা করে তার বিপরীত হয়। যাই হোক, এরপরে সেই জাপান থেকেই ডাক দিয়েছে জাতীয় ঐক্যের, সকল রাজনৈতিক দলগুলোর ডাক দিতেছে এবং সেই ডাকের সাড়া পেয়ে সকল রাজনৈতিক দলগুলো গেল। সকলে বলতে বাংলাদেশে যে 54টা রাজনৈতিক দলের নিবন্ধন আছে তার ভিতরে 28টা বাদে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নিয়ে জাতীয় ঐক্য ডাক দিয়েছে। সেখানে বিএনপি গিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার এবং বিএনপির একবারে বলতে গেলে বাংলাদেশের নীতি নির্ধারক এই সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্যের মধ্যেই আমাদের কিংস পার্টির নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতা, সেই নেতা নাহিদ ইসলাম তাকে হুঙ্কার দিয়ে বলেছেন আপনারা ভারতের দালাল, এটাই বলতে চেয়েছেন তিনি। যাই হোক, সেখানে বাকবিতণ্ড হয়েছে, পরিস্থিতি একটু ঘোলাটে হওয়ার কারণে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এখন এই জাতিসংঘ প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছে এবং আপনারাও জানতে পেরেছেন যে তারা বলেছে আমরা 2007 সালের 11-11 এই সেনাবাহিনীর উপর নির্ভরশীল হওয়ার কারণে সেনাবাহিনী হঠাৎ করে নির্বাচন দিয়ে তারা সরে গিয়েছিল। আমরা সেই সেনাবাহিনীর উপরে নির্ভরশীল হতে চাই না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেই নির্ভরশীল হতে চাই। যাই হোক, সেই বিবৃতি আমরা দেখেছি। এর পরপরই দেখেন তিনি সেই যারা তাকে বসাইছে, যারা বলছে যে আমরা এবার সেনাবাহিনীর উপরে নির্ভরশীল হব না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর নির্ভরশীল হব, তাদের কাছে গিয়েছে যে এখন তো এই অবস্থা বিএনপি করতেছে এবং বিএনপিকে কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে, বিএনপিকে কিভাবে মাইনাস করা যেতে পারে, বিএনপি এবং আওয়ামী লীগকে এদেশ থেকে রাজনীতির চিরতরে শেষ করে দিতে পারে, সেই প্ল্যান, সেই মিশন, সেই ভিশন নিয়েই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছেন। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন অনেকেই যে এই মুহূর্তে যখনই এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনের বিষয়টা নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য তিনি সম্পূর্ণ ব্যর্থ হওয়ার কারণে হঠাৎ করে দেখেন আজকে এই জাতিসংঘের সেই আমাদের বিশিষ্ট ভদ্র মহিলা প্রতিনিধি তিনি বলেছেন, আমি তার নাম বলতে চাই না, তিনি বলেছেন যে আমাদের
বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নিবন্ধনের পক্ষে আমরা বলিনি। আমরা এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, রাজনৈতিক বিষয়। তারা নিবন্ধন বাতিল করেছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। সাংবাদিকদের প্রশ্নের করেছে নির্বাচনের বিষয়। তারা এই বলেছেন, ভদ্রমহিলা বলেছেন, নির্বাচনের বিষয়টা হচ্ছে এখন দায়িত্বরত যে সরকার আছে সেই সরকার প্লাস জনগণের উপর নির্ভর করে তারা কখন নির্বাচন দিবে এবং কখন দিবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। অর্থাৎ এর আগে আপনারা এই জাতিসংঘ এবং পিটার হাসের খালি নির্বাচনের উপরেই তারা হুঙ্কার ছিল। কারণ হচ্ছে তখনকার সময় আওয়ামী লীগ এই জাতিসংঘ প্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেন্ট মার্টিন দেওয়া, অস্ত্র গোলাবারুদ কেনা, এই মানে দেশের উপরে মানে দেশকে বিক্রি করার ষড়যন্ত্রে পা দেয়নি এই আওয়ামী লীগ। বিদেয়ী তারা খালি শুধু নির্বাচন চেয়েছে, ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এখন কিন্তু তাদের মুখে কোনো ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা আসছে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এখন কিভাবে মাইনাস করা যায়, আওয়ামী লীগ এবং বিএনপি কিভাবে মাইনাস করা যায়, সেজন্য পীরের কাছে গিয়ে বুদ্ধি পরামর্শ এবং কৌশল অবলম্বন করার জন্যই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এখন দেখার বিষয় তিনি এই দেশের মার্কিন যুক্তরাষ্ট্রদের সেন্ট মার্টিন দিয়ে, এরপর করিডোর দিয়ে, এরপরে তাদের শক্তি সামর্থ্যকে নিয়ে দেশের জনগণের প্রতিপক্ষ হয়ে স্বাধীনতার বিপক্ষে গিয়ে স্বাধীনতাকে রিসেট বাটন পুশ করে তিনি কতদূর ক্ষমতা দখল করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।